স্বাগতম। আপনি শুনছেন নৎসাইখাওয়াজি অফ মানি বইয়ের বাংলা অডিও বুক। বইটি লিখেছেন মর্গান হাউজেল। টাকার সঙ্গে আমাদের মনস্তাত্ত্বিক সম্পর্ক নিয়ে লেখা এই বইটি আমাদের শেখায়, কেবল জ্ঞান নয়, আচরণই আমাদের আর্থিক ভবিষ্যৎ নির্ধারণ করে। এই সিরিজে আমরা বইটির 30টি গুরুত্বপূর্ণ অধ্যায়কে সহজ বাংলায় উপস্থাপন করব। চলুন শুরু করি অর্থ আচরণের এই অনন্য যাত্রা। অধ্যায় 1। অর্থ মানে সবার কাছে এক নয়। মানুষ টাকার মানে বোঝে তার নিজের অভিজ্ঞতা দিয়ে। একজন যিনি দারিদ্র্যের মাঝে বড় হয়েছেন, টাকার মানে তার কাছে একরকম। আর যিনি সম্পদশালী পরিবারে বেড়ে উঠেছেন, তার কাছে টাকার মানে ভিন্ন। অর্থের সঙ্গে আমাদের মনস্তাত্ত্বিক সম্পর্ক এই পার্থক্য তৈরি করে। অধ্যায় 2। সফলতা বনাম ব্যর্থতা, ভাগ্য বনাম কঠোর পরিশ্রম। অনেক সময় আমরা সফল মানুষদের দেখে ভাবি তারা খুব কষ্ট করেছে, কিন্তু বইটি মনে করিয়ে দেয় ভাগ্য বড় ভূমিকা রাখে। যেমন কখন জন্মেছেন, কোথায় বড় হয়েছেন, এসবও সফলতার বড় কারণ হতে পারে। অধ্যায় 3। কখনোই যথেষ্ট নয়। অর্থ নিয়ে একটি বড় সমস্যা হল চাহিদা কখনো শেষ হয় না। আপনি যতই আয় করেন, তার থেকে আরও বেশি চাওয়া তৈরি হয়। এই অধ্যায়ে আমাদের শেখায় কিভাবে যথেষ্ট বলার মানসিকতা গড়ে তুলতে হয়। অধ্যায় 4। জটিল না, সহজ পরিকল্পনাই কার্যকর। টাকা ব্যবস্থাপনায় অনেকেই জটিল পরিকল্পনা করে ফেলেন, কিন্তু বাস্তবতা হল সহজ নিয়মই সবচেয়ে কার্যকর। ব্যয়ের চেয়ে বেশি আয়, নিয়মিত সঞ্চয়, এই সাধারণ নীতিগুলি অর্থনৈতিক সফলতা এনে দেয়। অধ্যায় 5। ধৈর্যের শক্তি। বিনিয়োগ ও সঞ্চয়ের মূল শক্তি হল সময়। কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি তখনই কাজ করে যখন আপনি ধৈর্য ধরেন। এই অধ্যায়ে আমাদের শেখায় কিভাবে ধৈর্যই সম্পদের চাবিকাঠি হতে পারে। অধ্যায় 6। টেল টেলস, অল্প কিছুর বিশাল প্রভাব। সবসময় সবকিছু সমান অবদান রাখে না। অনেক সময় আপনার বিনিয়োগের 90% লাভ আসে মাত্র 10% সিদ্ধান্ত থেকে। এই অধ্যায়ে বলা হয় কিভাবে অর্থনৈতিক জীবনে অল্প কিছু সিদ্ধান্তই বিশাল পার্থক্য গড়ে তোলে। অধ্যায় 7। স্বাধীনতা, টাকার আসল মানে। বইটি বলছে টাকা মানেই কেবল গাড়ি, বাড়ি বা বিলাসিতা নয়। আসল অর্থ হল আপনার সময় ও সিদ্ধান্তে স্বাধীনতা। আপনি নিজের সময়কে নিয়ন্ত্রণ করতে পারলে সেটিই হল প্রকৃত সম্পদ। অধ্যায় 8। মানুষ কি বলে না করে তাই সত্য। মানুষ যা বলে তার চেয়ে সে কি করে সেটাই আসল। অনেকে সঞ্চয়ের কথা বললেও বাস্তবে তারা খরচই করে বেশি। তাই কারও আচরণ বিশ্লেষণ করাই হল অর্থনৈতিক মানসিকতা বোঝার উপায়। অধ্যায় 9। সমানভাবে খারাপ না। আপনি একবার খারাপ সিদ্ধান্ত নিলেই সব শেষ হয়ে যায় না। গুরুত্বপূর্ণ বিষয় হল ধারাবাহিকভাবে ভালো সিদ্ধান্ত নেয়া। মাঝে মাঝে ভুল হতেই পারে, তবে বড় চিত্রে আপনাকে ধৈর্য রাখতে হবে। অধ্যায় 10। সঞ্চয়ের শক্তি। সঞ্চয় কেবল ভবিষ্যতের জন্য নয়, এটি মানসিক শান্তির জন্য। সঞ্চয় মানে আপনি প্রস্তুত অজানা সমস্যার মুখোমুখি হওয়ার জন্য, স্বাধীনভাবে বাঁচার জন্য। আয় কম হলেও নিয়মিত সঞ্চয় আপনাকে নিরাপত্তা দেয়। আপনি শুনছেন নৎসাইখাওয়াজি অফ মানি বইয়ের বাংলা অডিও বুক। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও চমৎকার ও জীবনের অর্থনৈতিক দিক বদলে দেওয়া অধ্যায়। এই বইটি আমাদের শেখায় অর্থ মানে শুধু সংখ্যা নয়, এটি আমাদের মানসিকতা, আচরণ ও চিন্তার প্রতিফলন। আপনার জীবনে যদি টাকা নিয়ে শান্তি, স্বাধীনতা এবং সফলতা চান, তাহলে এই অডিও বুক আপনার জন্য। চলুন ফিরে যাই পরবর্তী অধ্যায়ে। অধ্যায় 11। কারও বাড়ির পিছনের গল্প জানেন না। আমরা অন্যের জীবনের বাহ্যিক সাফল্য দেখে ঈর্ষান্বিত হই, কিন্তু জানি না সেই সাফল্যের পেছনে কতটা ঝুঁকি, ঋণ বা হতাশা লুকিয়ে আছে। এই অধ্যায় শেখায় অন্যের অর্থনৈতিক অবস্থার তুলনায় নয়, নিজের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। অধ্যায় 12। বিস্ময়ের শক্তি। ভবিষ্যৎ কেউই জানে না। অর্থনৈতিক জগতে প্রায়ই এমন ঘটনা ঘটে যা কেউই কল্পনা করতে পারে না। তাই বিনিয়োগ বা পরিকল্পনায় নমনীয়তা এবং প্রস্তুতি রাখা জরুরি। ভবিষ্যতের অনিশ্চয়তা মানেই ভয় নয়,
বরং সম্ভাবনা। অধ্যায় 13, ভুল হলেও চালিয়ে যান। একটা ভুল সিদ্ধান্ত আপনার যাত্রার ইতি টানবে না, যদি আপনি তা থেকে শিখে এগিয়ে যান। এই অধ্যায়ে বলা হয়, সফল মানুষরাও ভুল করেন, কিন্তু তারা হাল ছাড়েন না। ধারাবাহিকভাবে ভালো সিদ্ধান্ত নেয়ার মানসিকতা গড়ে তুলুন। অধ্যায় 14, আপনি পরিবর্তনশীল। আপনি আজ যে সিদ্ধান্ত নিচ্ছেন, ভবিষ্যতের আপনি হয়তো তা নিয়ে ভিন্নভাবে ভাববেন। তাই পরিকল্পনায় নমনীয়তা জরুরি। এই অধ্যায় শেখায়, আপনার চিন্তা, লক্ষ্য ও চাহিদা সময়ের সাথে পরিবর্তিত হতে পারে, সেটি মেনে নিয়েই চলা উচিত। অধ্যায় 15, কতটুকু জানেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি কিভাবে আচরণ করেন। অর্থ বিষয়ে শুধু জ্ঞান নয়, কিভাবে সেই জ্ঞান ব্যবহার করছেন সেটাই মূল বিষয়। আপনি ধৈর্য ধরেন? আপনি ভয় পেলে কি করেন? এসব আচরণই নির্ধারণ করে আপনি সফল হবেন কিনা। অর্থের ক্ষেত্রে মনোভাবই আসল শক্তি। অধ্যায় 16, আপনি জানেন না কে কতটা ঝুঁকি নিচ্ছে। অন্যের বিনিয়োগ দেখে অনুপ্রাণিত হওয়াটা স্বাভাবিক, কিন্তু আপনি জানেন না তারা কতটা ঝুঁকি নিয়েছে বা সেই ঝুঁকি তাদের জন্য ঠিক ছিল কিনা। তাই অন্ধভাবে অনুসরণ নয়, নিজের ঝুঁকির সক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নিন। অধ্যায় 17, কঠিন বিষয় সহজভাবে করা। আমরা ভাবি অর্থনৈতিক সফলতা মানেই জটিল কৌশল, কিন্তু প্রকৃতপক্ষে যারা দীর্ঘমেয়াদে ধৈর্য ধরে সহজ নিয়মে চলে, তারাই বেশি সফল হয়। কম আয় করে হলেও সঠিক অভ্যাস থাকলে আপনি অনেক দূর যেতে পারবেন। অধ্যায় 18, বিনয় এবং নম্রতা। টাকা ও সাফল্যের সঙ্গে অহংকার খুব সহজে আসে, কিন্তু যারা বিনয়ী তারা বুঝতে পারেন ভাগ্য, সময়, সুযোগ অনেক কিছুই নিয়ন্ত্রণের বাইরে। এই অধ্যায়ে শেখানো হয় কৃতজ্ঞতা ও নম্রতা অর্থনৈতিক বুদ্ধিমত্তার বড় অংশ। অধ্যায় 19, কল্পনাশক্তির প্রয়োজন। টাকা ব্যবহারের পেছনে কল্পনাশক্তির একটা বড় ভূমিকা আছে। আপনি ভবিষ্যতের জন্য আজ কিভাবে প্রস্তুতি নিচ্ছেন, সেটি আপনার কল্পনার উপর নির্ভর করে। অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হলে কল্পনাশক্তিকে কাজে লাগাতেই হবে। অধ্যায় 20, ইতিহাসকে সঠিকভাবে বোঝান। আমরা ইতিহাস থেকে শিখি, কিন্তু অনেক সময় সেটিকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ অনুমান করতে চাই। এই অধ্যায় জানায়, ইতিহাস হল গাইড, মানচিত্র নয়। প্রতিটি পরিস্থিতি আলাদা, তাই নিজস্ব বুদ্ধি ব্যবহার করাও জরুরি। অধ্যায় 21, কৌশল নয়, আচরণই মূল। অর্থ ব্যবস্থাপনায় অনেকেই নতুন নতুন কৌশল খোঁজেন, কিন্তু বাস্তবতা হল আপনার আচরণই সবচেয়ে বড় প্রভাব ফেলে। আপনি কতটা ধৈর্য ধরতে পারেন, কতটা আত্মনিয়ন্ত্রণ করতে পারেন, এসবই সফলতার আসল চাবিকাঠি। অধ্যায় 22, ভবিষ্যতের জন্য অতিরিক্ত প্রস্তুতি। আমরা এমন একটি জগতে বাস করি যেখানে সবকিছু অনিশ্চিত, তাই এমন প্রস্তুতি নিতে হবে যা আপনাকে ঝড়েও টিকিয়ে রাখতে পারে। একটি ভালো আর্থিক পরিকল্পনায় জায়গা থাকে অজানা বা অপ্রত্যাশিত ঘটনার জন্য। অধ্যায় 23, আপনি যা জানেন তা যথেষ্ট নয়। আপনি হয়তো অর্থনীতি বা বিনিয়োগ সম্পর্কে অনেক কিছু জানেন, কিন্তু বাস্তবে সফল হতে হলে সেই জ্ঞানকে নিয়ন্ত্রণ ও ধৈর্যের সঙ্গে ব্যবহার করতে জানতে হবে। কেবল তথ্য নয়, তার ব্যবহারিক প্রয়োগই গুরুত্বপূর্ণ। অধ্যায় 24, ভাগ্যের প্রতি শ্রদ্ধা। অনেকেই নিজেদের সফলতাকে পুরোপুরি নিজের কৃতিত্ব ভাবেন, কিন্তু বাস্তবতা হল ভাগ্য, সময় এবং স্থানভেদে নানা উপাদান আমাদের জীবনে প্রভাব ফেলে। এই অধ্যায় শেখায়, অহংকার নয়, কৃতজ্ঞতা ও অন্যমতকে সম্মান জানানো উচিত। অধ্যায় 25, চূড়ান্ত লক্ষ্য, শান্তি। সবার চূড়ান্ত লক্ষ্য আসলে শান্তি। আপনি কত টাকা উপার্জন করলেন বা কতটা খরচ করলেন, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল আপনি মানসিকভাবে কতটা শান্তিতে আছেন। এই অধ্যায় বলছে, টাকার মূল উদ্দেশ্য মন ও জীবনের স্থিতি। অধ্যায় 27, ধৈর্যই মূল শক্তি। বিনিয়োগ বা সঞ্চয়ের সবচেয়ে উপকারী বিষয় হল ধৈর্য। আপনি আজকের লাভে সন্তুষ্ট না হয়ে আগামী 10 বছর বা তার বেশি সময়ের জন্য পরিকল্পনা করলে ফলাফল হবে বিস্ময়কর। ধৈর্য না থাকলে জ্ঞানও কাজে আসে না। অধ্যায় 28, অর্থনৈতিক সাফল্য মানে জীবনের সাফল্য নয়। অনেকে ভাবে বেশি টাকা মানেই বেশি সফলতা,
কিন্তু এমন অনেক ধনী মানুষ আছে যারা মানসিকভাবে অসুখী, আর অনেক সাধারণ মানুষ আছে যারা খুবই সুখে আছে। তাই বইটি মনে করিয়ে দেয় সাফল্যের মানে অনেক গভীর। অধ্যায় 29, আপনার পথ আপনার মতো। অর্থনৈতিক পরিকল্পনা কোনো এক রাস্তায় চলে না। আপনি যে অবস্থায় আছেন, আপনার মূল্যবোধ, আপনার প্রয়োজন, এইসব মিলিয়েই আপনার নিজের পথ তৈরি করতে হবে। অন্যের কৌশল নয়, নিজের উপলব্ধিই হোক গাইড। অধ্যায় 30, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। শেষ অধ্যায়ে লেখক আমাদের মনে করিয়ে দেন, অর্থ নিয়ে সবচেয়ে বড় শিক্ষা হল আপনি যেন টাকার নিয়ন্ত্রণে না পড়ে যান, বরং আপনি যেন টাকা নিয়ন্ত্রণ করেন। টাকার পিছনে না ছুটে সেটাকে জীবনের একটি অংশ করে তুলুন, পুরোটা নয়। আপনি শুনছিলেন নকশাখাওয়াজি অফ মানি বইয়ের বাংলা অডিও বুক। এই যাত্রায় আমরা শিখেছি টাকা মানে কেবল আয় কিংবা খরচ নয়, বরং মানসিকতা, আচরণ, ধৈর্য এবং নিজেকে বোঝার এক গভীর গল্প। আমরা শিখেছি কিভাবে টাকাকে ভালোবাসব কিন্তু তার গোলাম হব না, কিভাবে বিনয়ের সাথে সঞ্চয় করব আর ভবিষ্যতের অনিশ্চয়তার মধ্যেও শান্তি খুঁজে নেব। আজকের এই দুনিয়ায় যেখানে সবাই দৌড়াচ্ছে, সেখানে আপনি যদি একটু থেমে নিজের জীবনের অর্থনৈতিক গল্পটা বোঝেন, তাহলেই আপনি এগিয়ে। যদি এই অডিও বুক আপনার ভালো লেগে থাকে, যদি একটি বাক্য আপনার মন ছুঁয়ে থাকে, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন, যেন ভবিষ্যতের প্রতিটি গুরুত্বপূর্ণ অডিও আপনার কাছে পৌঁছে যায়। আপনার সময়, মনোযোগ এবং শ্রোতা হিসেবে আমাদের সঙ্গে থাকার জন্য হৃদয় থেকে ধন্যবাদ। পরবর্তী বইয়ে নতুন এক জীবন দর্শনের আলো নিয়ে আবার দেখা হবে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, আর মনে রাখুন, অর্থ নয়, আচরণই ভবিষ্যৎ গড়ার চাবিকাঠি।